وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. وقال: يا ابن آدم إنك لو أتيتني بقراب أهل الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة. رواه الترمذي. الحمد لله. সবাই বলি আলহামদুলিল্লাহ। আত-তাওহীদ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অধ্যকার এই ইসলামিক সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দ্বীনের খাদেম জনাব শামসুল হুদা চৌধুরী, আজকের যিনি আয়োজক অত্র এলাকার বরিশালের একজন উজ্জ্বল নক্ষত্র, সহি আকিদার মশালবাহী ফজিলতুল শেখ এনায়েত হোসাইন, আজকে যার আলোচনা আপনারাও শুনবেন, আল্লাহ তৌফিক দিলে আমিও শুনব, যার কাছে আমি ঋণী, যে কোনো বিষয় জানার দরকার হইলেই পেছ লাগলেই যাকে রিং দেই, যিনি আমার উস্তাজ ফজিলতুল শেখ আদ-দক্তর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ।
মুআজ্জাজ হাদিরিন, ভূমিকা লম্বা করছি না কারণ সময় তো কম। একটা বিষয় ধরেছি, এই বিষয় ধরে কিছু সময় কথা বলার সুযোগ পাব। বিষয়ের সংক্ষিপ্ত নামটা যদি জানতে চান, একদম সংক্ষিপ্ত, 2 অক্ষর, একই অক্ষর, এর নাম হলো পাপ। বিষয়টির নাম হলো পাপ। এবার ব্যাখ্যা করেন পাপের পরিণাম, পাপের ভয়াবহতা, পাপ থেকে মুক্ত থাকার উপায়, যেই পাপ করে ফেলেছি তা থেকে পরিত্রাণের পথ। এই বিষয় ধরে বর্তমানে আমি আলোচনা করে যাচ্ছি। আমার সামনে একটা নোট দেখতে পাচ্ছেন। অন্তত 2-2.5 মাস ধরে প্রতি জুমায় 1 ঘন্টা করে আলোচনা করছি, শেষ করতে পারি নাই। তা আজকের 1 ঘন্টায় যে কতটুকুন পারবো এটা খুব সহজেই বুঝতে পারছি, তবুও একটু একটু চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মজলিসে খায়ের দান করেন, কল্যাণ মঞ্জুর করেন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলোকে, সমস্ত মানুষগুলোকে একসাথে সৃষ্টি করেছেন। বিভিন্ন দলে, শাখা দলে, গোত্রে উপগোত্রে বিভক্ত করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকেই যে ভালোবাসেন বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যাদেরকে অপছন্দ করেন তাদেরকে বেশি করে দুনিয়া দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে কম দামি দুনিয়া দেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মা। পুরা দুনিয়াতে জাপান থেকে আমেরিকা পর্যন্ত ধন দৌলত, স্বর্ণ রৌপ্য, ডলার দিনার, ধান চাল, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকে যদি একসাথে করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন, একটা মাছি মারার পরে ওই মাছিটাকে একটা পাত্রের উপরে রেখে পুরো মাছির মূল্য নয়, মরা মাছির একটা ডানা, একটা পাখা, একটা উইং, এইটার যতটুকুন মূল্য আমার আপনার কাছে কতটুকুন মূল্য। বরিশালের কোনো মানুষকে, ঢাকার কোনো লোককে, দুনিয়ার অজপাড়া গায়ের যে কোনো একজন জাহেল মূর্খ ব্যক্তিকে যদি বলা হয় একটা কানা কড়ি, একটা নষ্ট পয়সা দাও, এইটার বিনিময়ে তোমাকে মাছির একটা পাখা দিব, সে বলবে তোমার দরকার হলে আরো কিছু নাও, যদি চাও এমনি আমাকে দাও, মাছির পাখা কেনার মতো কোনো বিষয় না। ঠিক না বেঠিক? নবীজি বুঝাইলেন, একটা মাছির পাখার যতটুকুন মূল্য আছে, আল্লাহর জমিনে যত সম্পদ আছে পুরা দুনিয়াটার আল্লাহর কাছে যদি অতটুকুন মূল্যবান হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূল্যবান সম্পদ থেকে 1 ফোঁটা পানিও কোনো কাফেরকে পান করতে দিতেন না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? পুরা দুনিয়ার মূল্য যদি মাছির পাখার সমান ধরেন, এইবার এই মূল্যটাকে ভাগ করতে থাকেন, স্বর্ণের খনি, কোটি 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 ডলার, হাজার হাজার লক্ষ কোটি মন ধান, গম, চাল, এরকম করে এগুলি সবগুলি মূল্য দিতে দিতে, 7 সমুদ্র 13 নদীর সব পানির মূল্য দিতে দিতে 1 ফোঁটা পানির মূল্য ওই মাছির পাখার কতটুকুন হবে চিন্তা করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অতটুকুন যদি হতো তাহলে একটা কাফেরকে 1 ফোঁটা পানিও পান করতে দিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে পানি দিয়েছেন নাকি দেন নাই? কিছু কথা বলবেন। আমি যাদের সাথে কথা বলছি
এরা নিঃসন্দেহে এই এলাকার নয়, বিভিন্ন এলাকা মিলাইয়া আল্লাহর জমিনের উপরে এরাই কিন্তু আল্লাহর বেশি প্রিয় পাত্র। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যাকে তাকে দিয়ে থাকেন দিনদারি, তাকওয়া, পরহেজগারি, নেক কাজের তৌফিক আল্লাহ ওই সকল সুপ্রসন্ন ভাগ্যের অধিকারী ব্যক্তিদেরকে, ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিদেরকে দিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিশেষভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালোবাসার কারণে বেছে বেছে ধরে ধরে বরিশালের দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা থেকে বিভিন্ন বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আসছেন। বরিশালের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এইখানে উপস্থিত যারা আছে তাদের সংখ্যা 1000ও হবে না, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে পছন্দ করে নিয়ে আসছেন, সৌভাগ্যমণ্ডিত ব্যক্তি। কারা সৌভাগ্যমণ্ডিত ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়ার বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি এইগুলোর পিছনে দৌড়ায়, আখিরাতের কথা বলে থাকে, মৃত্যু পরবর্তী জগতের জন্য প্রস্তুতি নেয় না, এইগুলো হলো বুকা, এইগুলো হলো গাদা। আর যারা দুনিয়ার জন্য কিছু করুক আর নাই করুক, আমল করে মৃত্যু পরবর্তী জগতের জন্য, মৃত্যুকে বলে থাকে না, তারা হলো বুদ্ধিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান তারা যারা নিজেকে ইজ এবল টু কন্ট্রোল হিমসেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ওয়া আমিল আলিমা বাদাল মাউত, দেখছে, বুঝেছে, দাদা ছিলেন, বাবা ছিলেন, এলাকাবাসী ছিলেন, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ চলে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই, ঠিক না বেঠিক? বাদশাহ সেকান্দার প্রতাপশালী বাদশাহ ছিলেন, তিনি যখন বুঝলেন বৃদ্ধ হয়ে গিয়েছেন, মৃত্যু ধারে কাছে চলে এসেছে, নেককার মানুষ ছিলেন, উপস্থিতদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি মারা যাই তোমরা আমার সাথে কেমন আচরণ করবা? বললো, মারা গেলে মানুষ কি করে? আপনাকে কাফন দিব, দাফন করব। বলে, কাফন কিভাবে দিবা? যে কাফন মানুষ আবার কিভাবে দেয়? হাত পা সারাটা শরীর কাপড়ের ভিতরে ঢুকাইয়া কাপড় বেঁধে মুড়াইয়া বেঁধে কাফন দেয়। বললো, আমাকে কাফন এইভাবে দিও না, আমার একটা ওসিয়ত রাখো, আমার কাপড়টা দিবা কিভাবে? আমাকে যখন কাফন দিবা, আমার পা, সারা শরীর, মাথা, পেট, পিঠ সব ঢাকবা, আমার 2টা হাত বাহিরে বের করে রাখবা। এরপরে আমাকে ডাইরেক্ট গুরুস্থানে নিয়ে যাবা না। গুরুস্থানে নিয়ে যাওয়ার আগে যেই শহরে ছিল, ধরেন বরিশাল শহর, পুরাটা শহর আমাকে নিয়ে প্রদক্ষিণ করবা, 2টা হাত যেন বাহিরে থাকে। মানুষ জিজ্ঞাসা করবে, বাদশাহ সেকান্দরের কাফন কেন তোমরা এইভাবে দিলা? হাত 2টা কেন ভিতরে ঢুকাও নাই? তখন তোমরা বলবা, বাদশাহ আমাদেরকে নসিহত করেছেন তোমাদেরকে দেখানোর জন্য। প্রতাপশালী বাদশাহ সেকান্দর যখন কবরে যায়, তার 2টা হাত খালি খালি নিয়ে গেছে, কিছু নিয়ে যেতে পারে নাই। ও ভাইয়েরা, এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে বুঝেছে বাড়ি গাড়ি সব কিছু পরেই থাকবে, এতিম মিসকিন কাঙ্গালের মতো আমি চলে যাব। অতএব আমি যে চলে যাব, ওইখানে নো বডি ক্যান হেল্প মি, ওইটার নাম গ্রেভইয়ার্ড, ওইটার নাম গুরুস্থান, ওইটার নাম কবর। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আমাকে কেন বলে থাকছ? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহশা, মাটির ঘর, নির্জন ঠিকানা, আমি পোকামাকড়ের ঘর। প্রতিদিন কবর এইভাবে ডেকে ডেকে বলে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরের কথা মনে করে, মৃত্যু পরবর্তী জিন্দেগির কথা ভেবে শুধু দুনিয়া নিয়ে পাগল পারা হয় না, আখেরাতের কথা বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। এমনও মানুষ আছে, আমাদের দেশ বুদ্ধিজীবীর দেশ,
কিসের দেশ? বুদ্ধিজীবীর দেশ। আরেকটা হলো রাজনীতির দেশ। আমাদের দেশে কিছু বুঝুক আর না বুঝুক, জন্ম থেকে সে রাজনীতিবিদ। তা বুঝেন নাই? হুজুর রাজনীতি করে, মজুর রাজনীতি করে, শিক্ষিত অশিক্ষিত, কালচার আনকালচার, ধনী দরিদ্র, ধার্মিক বকধার্মিক, যে কোনো ব্যক্তি রাজনীতি খালি রাজনীতি করে, ঠিক কিনা? রাজনীতির একটা কুৎসিত নীতি আমাদের দেশের জন্য, রাজনীতি করে। আর যে কেউ সাংঘাতিক বুদ্ধিজীবীর দেশ এটা। তো এত বুদ্ধিজীবীরা আপনাদেরকে নিয়ে সমালোচনা করতেছে, এগুলো পাগল। কি হুজুর আসবে আর কি বলবে, এইগুলি শোনার জন্য হুগলা পাটির উপরে মাটিতে গিয়ে এরকম করে বসে আছে, এইভাবে দীর্ঘক্ষণ বসে থাকবে। আর মসজিদে গিয়ে কে কি করে, হ্যাঁ, কোরআন পড়ে কে কি করছে, আমাদেরকে বোকা মনে করে, আপনাদেরকে বোকা মনে করে, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে। যাই হোক, বুঝেন আর না বুঝেন, না বুঝে বলেন আলহামদুলিল্লাহ। কে বুদ্ধিমান আর কে বোকা, এটা সিদ্ধান্ত তোমার দেওয়া লাগবে না, এটা সিদ্ধান্ত আল্লাহর কাছে আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরা আরাফের মধ্যে 9 পারার 13 নম্বর পৃষ্ঠা শুরুতে ইরশাদ করছেন, কারা বুকা আর কারা গাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে আয়াতটা যেমন বলছি, 9 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ আয়াত নম্বর 179 তেলাওয়াত শুনিয়েছি, দেখানো বাকি ছিল। এই যে আঙ্গুল দিয়ে ধরে দেখাচ্ছি, আমি বুঝতেছি যারা পিছনে আছেন, এমনকি যারা মাঝে আছেন অথবা যারা সামনে আছেন, আপনি আয়াতের লেখাগুলোও দেখতে পাচ্ছেন না, আয়াতের নাম্বারটাও দেখতে পাচ্ছেন না, ঠিক কিনা? তবু দেখানোর অর্থ হলো, কোনো মায়ের বেটার বুকের পাটা এতটা শক্ত নয়, কোরআন ধরে ধরে মিথ্যা করে দেখাবে যে দেখেন, ঠিক কিনা? এটা কি সম্ভব? রেকর্ডও হচ্ছে নাকি হচ্ছে না? রেকর্ডও হচ্ছে। আপনাদের রেকর্ডের কথা বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রেকর্ড করছেন। প্রতিটা ব্যক্তির আমল নামার রেকর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড়ের মধ্যে চাপিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল 15 পারার 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 13, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই যে আয়াতটা দেখতে পাচ্ছেন, বাকিগুলো বলেছি, আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লা ইনসান, প্রতিটা মানুষের আমল নামার রেকর্ডার তার ঘাড়ের মধ্যে ফিট করা। কোথায়? আল্লাহ রেকর্ডারটা হাতে ফিট করতে পারলেন না, পায়ে ফিট করতে পারলেন না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ডার ঘাড়ের মধ্যে ফিট করলেন? কারণটা কি, হেতুটা কি? কারণ হলো, দুনিয়াতে বহুত মানুষ আপনারা দেখেছেন যার ডান হাত নাই, বাম হাত নাই। এমন মানুষও দেখেছেন যার 2টা হাতই নাই। এমন মানুষ দেখেছেন যার 2টা পা নাই। দেখছেন নাকি দেখেন নাই? কিন্তু আমার জীবনে এমন কোনো মানুষ দেখি নাই যেই মানুষের ঘাড় নাই। ঢাকায় গিয়ে দেখলেন একটা মানুষ দেখে আসছি, তার ঘাড় নাই, গলা নাই। এমন দেখছেন কোনোদিন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার রেকর্ডার হাতে ফিট করতেন, যেই বেটার হাত নাই সে মনে করতো আমার আমলনামা তো রেকর্ড হবে না, অতএব জিনা, বেবিচার, ইত্রামি, বান্দামি সব করে নেই, আমার আর শাস্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমলনামার রেকর্ডার ফিট করেছেন ঘাড়ের মধ্যে। রেকর্ড হচ্ছে, আমি যা বলছি, আপনি যা শুনছেন, যা ভাবছেন, রেকর্ড হচ্ছে।
সূরা ইনফিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে সম্মানিত ফেরেশতারা আছে, যা তোমরা বলো, যা তোমরা করো সব ফেরেশতারা জানে, ঠিক না বেঠিক? অতএব আমি যা বলছি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না? যা খুশি তা বলা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নং আয়াতে বলছেন, আমি জাহান্নামের জন্য কিছু জিন এবং ইনসানকে নির্ধারণ করেছি। আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম, ভালোটা দেখে না, কান দিয়েছিলাম, ভালো কথা শুনে না, কোরআন হাদিস, ওয়াজ মাহফিল, দিনের কথা, আকীদার কথা, নাজাদের কথা, মুক্তির কথা, আলেম ওলামাদের কথা, দিনের দাওয়াতের কথা, এগুলো তারা শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার সব কিছু তারা বুঝে, কিন্তু দিনের বুঝটা তারা বুঝে না। চলে যেতে হবে। ইউ ক্যান নেভার সারভাইভ বাই এনিমিজ ইন দিস দুনিয়া, থাকার কোনো উপায় নাই। Glories of our birth and state are shadows, not substantial things. There is no armor against fate. Death lays his icy hand on kings. Scepter and crown must tumble down, and in the dust be equal made. রাজমুকুট পরেছেন, রাজদণ্ড, রাজমুকুট সব খসে পড়ে যাবে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। শুধুমাত্র গুড অ্যাক্টিভিটিসগুলো ভালো থাকবে, বাকি থাকবে। আমার ভাইয়েরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদেরকে আমি আকল বিবেক দিয়েছিলাম, যা বোঝা দরকার তা তারা বুঝলো না। দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু বুঝে। দুনিয়ার সমস্ত মানুষ, কথা বলেন, সমস্ত মানুষ কিছু কথা বললেন আমার সাথে, কারণ আপনারা যদি সাউন্ড না দেন আরো কত রকম সাউন্ড আসতেছে দেখতে পাচ্ছেন তো। দুনিয়ার সমস্ত মানুষ বুঝে, সমস্ত মানুষ, কেউ দুনিয়া বুঝে, কেউ আখিরাতেরটা বুঝে, কেউ নগদটা বুঝে, কেউ বাকিটা বুঝে, কেউ ধ্বংসেরটা বুঝে, আর কেউ নাজাতেরটা বুঝে, ঠিক না বেঠিক? যারা যারা স্পেস স্টেশন আবিষ্কার করেছে, স্পেস স্টেশন বুঝেন আপনারা? স্পেস স্টেশন হলো মহাকাশে, এই যে মনে করেন আপনাদের বরিশালে যেরকম লঞ্চগুলো, স্টিমারগুলো এসে থামে, এইখানে একটা কি আছে, স্টেশন, একটা গার্ড আছে। অথবা প্লেন এসে এরকম বিমানবন্দরে থামে, ট্রেন এসে একটা স্টেশনে থামে। তাহলে ওই যে রকেটগুলো বিজ্ঞানীরা যেগুলো ছাড়ে, এগুলো কোথায়? খালি যাইতেই থাকে। এগুলো একটা স্টেশন আছে, এটাকে বলে স্পেস। স্পেস মানে হলো আরবিতে বলে ফালাক। আরবিতে কি বলে? ফালাক। আর বাংলায় হলো মহাশূন্য। মহাশূন্যে একটা স্টেশন আছে, বিজ্ঞানীরা সেই স্টেশনটা বানিয়েছে। ওইখানে মানুষ গেলে আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ওইখানে হাঁটাহাঁটি নাই। এইখানে জমিনে একটা জমিনের আকর্ষণ আছে, ওইখানে এটা নাই। ওইখানে মানুষ কি করে? ওইখানে গেলে মানুষ সাঁতরায়, এক রুম থেকে আরেক রুমে যায়, যেরকম করে সাঁতরায় সাঁতরায় যায়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সেখানে সব সন্তরণ করে। ওই ইয়াতে যারা থাকে, দীর্ঘ 6 মাসের জন্য বিজ্ঞানীরা যায়, সেখানে থাকে। ওই যে একটা স্টেশন আবিষ্কার করেছে, সেখান থেকে তথ্য পাঠায়। এইটা যারা শূন্যের মধ্যে করেছে, তাদের মাথায় ব্রেন আছে নাকি নাই? ইন্টারনেট যারা আবিষ্কার করেছে, তাদের মাথায় ব্রেন আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা নির্বুধ। কি বলেছেন? নির্বুধ। কারণ তারা শুধু দুনিয়ারটা বুঝে, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জগৎ, যেটা তার আসল জীবন, যেখান থেকে জীবন শুরু হলো, শুরু আছে কি নাই? শেষ নাই। আর দুনিয়ার জীবনের শুরু আছে নাকি নাই? শেষ আছে নাকি নাই? দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। আখিরাতের জীবনের শুরু আছে, কিন্তু শেষ নাই। ওই জীবনটা তারা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষগুলোর কথা কোরআনে বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়েও নির্বোধ।
উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা হলো গাফেল। তারা কি? গাফেল, উদাসীন, ভাবে না। বলে ইট টু ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। অর্থাৎ যদি না বাঁচো তাহলে গরুর মতো আজকে খাইয়েই না, ওইটা হলো তাদের ধারণা। আর আমাদের কথা হলো আগামীকাল বাঁচবো কিনা এটা তো বলতে পারি না। অতএব সো টুডে আই মাস্ট হ্যাভ ফুল প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি। চলে যেতে হলে আমাকে আজকেই প্রস্তুত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামাল্লি দুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা ওয়া আমাল্লি আখিরাতিকা কাআন্নাকা তারুহু গাদা। তোমার দুনিয়ার জন্য তুমি এইভাবে কাজ করবা যেন তুমি চিরদিন থাকবে। আজকে যদি কাজ করতে না পারি আগামীকাল করব, আগামীকাল করতে না পারলে তারপরের দিন করব। আর আখিরাতের জন্য আল্লাহ এইভাবে কাজ করতে বলেছেন, কাআন্নাকা তারুহু গাদা, যেন তুমি আগামীকালকেই চলে যাবে। যদি আগামীকালকেই চলে যাই, ধরেন আপনাদের এলাকার যারা বিদেশে থাকে আগামীকালকে তার চলে যেতে হবে, তাহলে তার টিকিটটা, তার ভিসাটা, তার লাগেজটা এটা কি আগামীকালকে রেডি হবে নাকি আজকেই? আজকেই। তাহলে যদি আমার আগামীকালকে চলে যেতে হয়, যেহেতু আমি জানি না থাকা যাবে কিনা, সো আই মাস্ট বি প্রিপেয়ার্ড অলওয়েজ ফর এভার, সবসময় রেডি থাকতে হবে। এইটাকেই বলা হয় তাকওয়া। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাকওয়ার সংজ্ঞা দিলেন, তাকওয়ার সংজ্ঞায় তিনি বললেন আত-তাকওয়া, চারটা শর্ত তিনি উল্লেখ করেছেন। আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল। তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, টু বি কনশাস অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যাক্টিং আপন দ্য কোরআন, কোরআন অনুযায়ী আমল করা, টু বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ অর উইথ ইউর হালাল আর্নিং, হালালভাবে যা কামাই করেছেন তার প্রতি খুশি থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, টু হ্যাভ ফুল প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি, চলে যেতে হবে এটার জন্য প্রস্তুতি থাকা। এই 4টা জিনিসের সমন্বয় হয় তাকওয়া। সম্মানিত ভাইরা, অতএব দুনিয়ার মানুষ নিজেরা বুদ্ধিজীবী মনে করুক আর যাই মনে করুক না কেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যারা আখিরাত বুঝে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করে তারা হলো বুদ্ধিমান, আর যারা শুধু দুনিয়ার জন্য আমল করে নিঃসন্দেহে তারা হইল গাদা। ঠিক না বেঠিক? শুনেন একটু উদাহরণ দেই। ধরেন আপনার বাড়ি এই এলাকায় 6 তলা বিল্ডিং করেছেন, বিশাল বড় মার্কেট করেছেন, কোটি টাকা আপনি ভাড়া পান, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ভর্তি, এই হলো আপনার উদাহরণ। আরেকজন ব্যক্তি বাড়ি নাই, গাড়ি নাই, মার্কেট নাই, বিল্ডিং নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একেবারে সে এইখানে মুসাফিরের মতো। এলাকার লোকজন যদি জোর করে এই 2টা লোককে এলাকা থেকে বাগায় দেয়, তাহলে যেই লোকের এইখানে কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মার্কেট নাই, কোটি টাকা ভাড়া পায় না, ওই লোক যদি এই এলাকা ছেড়ে চলে যায় তার কত কষ্ট হবে? কোনো কষ্টই হবে না। সুন্দর কথা বলেছেন। আর যেই ব্যক্তির এই এলাকায় রিলেটিভ, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোটি কোটি টাকার ভাড়া আসে এমন মার্কেট আছে, এই লোকটাকে যদি জোর করে বরিশাল থেকে বের করে দেয়, কষ্ট হবে নাকি হবে না? হবে। অতএব যেই ব্যক্তি দুনিয়াতে বাড়ি করলো, গাড়ি করলো, দুনিয়ার পিছনে সব সে দিল, মালাকুল মউত যখন এসে হাজির হবে, আয়েশা যখন বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নফসে খবিস, তোর আত্মাটা বের করে দে, সে যদি বলে না আমি বের হব না, মালাকুল মউত তখন বলবে তোমার মতো খবিসের জান কবজ করার জন্য যেই রকম থেরাপি দরকার আমরা ফেরেশতারা ওই থেরাপি নিয়ে আসছি। এইটা বলে একদল পায়ের দিক থেকে আরেক দল মাথার দিক থেকে পিটাইতে পিটাইতে জানটা যখন বের করে নিয়ে যাবে, আফসোসের ছুটে বলবে আরে
আমার বাড়ি থাকলো, গাড়ি থাকলো, কত কিছু করলাম, যেইখানে নিয়ে যাচ্ছে সেখানে আমার কিছুই নাই। হায় আল্লাহ, আমি কত বড় কপাল পোড়া, ঠিক না বেঠিক? আর যেই বেটা এই জগতের জন্য কাজ করে নাই, কাজ করেছে মৃত্যু এবং মৃত্যু পরবর্তীত জগতের জন্য, ফেরেশতারা যখন তাকে এসে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহু আকবার। ও নফসে মুতমাইন, রাজি খুশি আল্লাহর কাছে রওনা দাও। ওই দিক থেকে যখন সে দেখবে, এই যে দেখো, দিস ইজ ইউর ডেস্টিনেশন, দিস ইজ ইউর প্লেস, দিস ইজ প্যারাডাইস, এই দেখো জান্নাত, এই দেখো জান্নাত। হুর পরীরা বলবে, বন্ধু উই আর ওয়েটিং ফর ইউ, তাড়াতাড়ি আসো। জীবনে এরকম আপেল চোখেও দেখো নাই, এরকম আঙ্গুর কোনোদিন খাও নাই, দেখছো নাকি? আমাদের মতো এরকম সুন্দর হুর পরি দুনিয়াতে পাইছো নাকি? এইগুলো দেখে যখন সে হাসতে থাকবে, সুবহানাল্লাহ, তখন নফসটা বলবে, আমি এখন বেরোইতে চাই, আর দেরি করাইও না। মালাকুল মউত বলবে, জাস্ট এ মোমেন্ট, আর 2 মিনিট হায়াত তোমার আছে, 2 মিনিট হায়াত শেষ হওয়ার আগে তুমি যেতে পারছো না। এরপরে সে হুরপরিদের দিকে তাকায়া জান্নাতের চিত্র দেখতে থাকবে, আপেলগুলো গুনতে থাকবে, আর আঙ্গুরগুলো সে ভাবতে থাকবে, হুরপরির সাথে হাসাহাসি করতে থাকবে। এমনিতেই মালাকুল মউত আস্তে করে যখন তার জানটা কবজ করবে, সে বুঝবে সফলতা কাকে বলে। দুনিয়ার জন্য তার বিন্দু মাত্র কোনো আফসোস থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে 24 পারার 19 নম্বর পৃষ্ঠা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। অর্থ শুনেন, যারা এরকম নেকের পথ ধরেছে, ঈমান আনার পরে অবিচল, অটল, অনড়, দৃঢ়তা থেকে মানুষ নিন্দাবাদ করেছে, তিরস্কার করেছে, কি পরিমাণ নিন্দা, কি পরিমাণ তিরস্কার, কি পরিমাণ ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়। দিনের পথে চলে দেখেন, যারা চলেন আপনারা জানেন। আর সহি পথে চলতে গেলে তো ঘাত প্রতিঘাতের কোনো সীমাই নাই, কথা ঠিক কিনা? এই রকম যারা আল্লাহ তাদের কথা বলছেন, তাদের অবস্থা কি হবে মৃত্যুর সময়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা দলে দলে নাজিল হবে, এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অতএব দুনিয়ার মানুষ কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদের কল্যাণ চান, তাদেরকে দ্বীনের জ্ঞান দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপছন্দ করেন, তাদেরকে দুনিয়া ঢাইলে দেন, দুনিয়া ঢাইলে দেন। এইখান থেকে কেউ যদি রাজি হন, আমি নিছক দুনিয়া চাই, আমি আপনাকে দুনিয়ার ফর্মুলা বলে দিতে পারবো, দুনিয়া পাওয়ার ফর্মুলা বলে দিতে পারবো। নিজেও ওই ফর্মুলা জানি, জীবনেও মানি না, মানতে চাইও না, কারণ জানি ওই ফর্মুলা যদি গ্রহণ করি তাহলে আমও যাবে, সালাও যাবে। ওই ফর্মুলার নাম বলে দেই, ওই ফর্মুলা ইখতিয়ার করে, ওই ফর্মুলা অবলম্বন করে যারা দুনিয়াদার, যারা কপাল পোড়া, তারা তাদের দুনিয়া অ্যাচিভ করছে, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, পুষ তারা গ্রহণ করছে। ওই ফর্মুলা কি? কোরআন থেকে দিচ্ছে ওই ফর্মুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই
ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সূরা আনআম 7 পারার 12 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 44 আয়াত তেলাওয়াত করেছি। এই যে আঙ্গুল দিয়ে এখানে ধরা আছে, আল্লাহ এখানে বললেন আমি আল্লাহর দেয়া যে গাইডলাইন এইগুলোকে কেউ যদি প্রত্যাখ্যান করে, কি করে? প্রত্যাখ্যান করে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার সকল দ্বার খুলে দেই, দুনিয়ার সকল দ্বার খুলে দেই। আপনি কোরআন ডিল মারেন, আলেমের একটা সর মারেন, মসজিদ নিয়ে কুৎসিত একটা বক্তব্য দেন। আজকে আমাদের সমাজের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি একটা নাস্তিকতাবাদী কথা বলতে পারে, নিজের নাস্তিক প্রমাণ করতে পারে, দিন বিরোধী একটা কথা বলতে পারে, তাহলে সে মনে করে আমি না জানি কি হয়েছি। ঠিক কিনা? তুমি না জানি কি হয়েছে আমি বলে দিতে পারি, জাহান্নামের নরকের একটা কীট হয়েছ, যেহেতু দিনকে তুমি ব্যঙ্গ করেছ, তোমার আর ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সূরা তাওবা 10 পারা। উযর আপত্তি পেশ করার প্রয়োজন নাই। ক্বাদ কাফারতুম, কাফের হয়ে গিয়েছো, বাদা ঈমানিকুম, ঈমান ছিল, নিজের নাস্তিক প্রমাণ করতে চেয়েছো, দিনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চেয়েছো, আলেমকে অবমাননা করেছো, মসজিদ মাদ্রাসাকে কটাক্ষ করেছো, কোরআনের সাথে বেয়াদবি করেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছো। এই ধরনের লোক আছে নাকি নাই? আল্লাহর কসম বলি, আল্লাহর কসম করে বলি, বর্তমান বিশ্বে যেই 200 কোটি মুসলিম দেখতে পাচ্ছেন, কোশ্চিন কালেও 200 কোটি মুসলমান না। 200 কোটি মুসলমান যদি হতো, আজকে মুসলমানদের এই করুণ কঠিন অবস্থা হতো না। ঠিক কিনা? মুসলিম শুধু দাবি করলেই হয় না, কিছু শর্ত লাগে নাকি লাগে না? লাগে। যাই হোক মুআজ্জাজ হাদিরিন, অতএব দুনিয়া কোন রাস্তা দিয়ে আসে টের পান না, আর কষ্ট কোন রাস্তা দিয়ে আসে টের পান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে জন্মগ্রহণ করে নাই, তার চাইতে উত্তম আর কোনো সৃষ্টিও নাই। জিনদের মধ্যে তিনি উত্তম, মানুষের মধ্যে তিনি উত্তম, ফেরেশতাদের মধ্যেও তিনি উত্তম। মক্কা তার আপন মাতৃভূমি, জন্মভূমি, শেষ পেশ সেই মক্কাতে তিনি থাকতেও পারেন নাই। ঠিক না বেঠিক? আপনি যদি দিনের পথ ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দিবেন, আপদ দিবেন, তিরস্কার দিবেন, দুনিয়া চলে যাবে, চাকরি চলে যাবে। কত মানুষ পড়াশোনা পর্যন্ত করতে পারছে না, অপরাধ কি? হিজাব কেন করলো? ও গাদার বাচ্চা, আজকে যে সারা দুনিয়ার পুরুষ নর নারী নির্বিশেষে সবাই নেকাব, আমাদের মহিলারা যেই নেকাব পরে, কত সাদা মাঠা নেকাব, চেহারার মধ্যে কষ্ট হয় না, আলতো করে চেহারার উপরে দেওয়া, শ্বাস টানতে কোনো সমস্যা হয় না। এখন মোটা ডাবল মাস্ক চেহারার মধ্যে খাপ করে কেমনে লাগাও? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিচ্ছেন। ভাইয়েরা ফিরে আসি, কথা লম্বা না করি। অতএব আল্লাহর বিধান শুনে নেন, শুনে নেন। দিনের পথ ধরবেন, চাকরি চলে যাবে। দিনের পথ ধরবেন, মায়ের আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। সাহাবায়ে কেরামের জীবন দেখেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় মৃত্যুবরণ করেছেন। ইমাম আবু হানিফার জীবনী তালাশ করে দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রে দুররা লাগাইতে লাগাইতে, চাবুক মারতে মারতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম মালিকের জীবন একই রকম। কারণ হলো আপনি দিনের পথে, কল্যাণের পথে হাঁটবেন, আর খালি হালুয়া রুটি আসবে। যদি কারো অবস্থা এরকম হয় যে দিনের পথে হাঁটছে, আর বড় বড় মাছ, বড় বড় চিংড়িগুলা, আর বড় বড় পয়সাওয়ালা হারামখোর মুরিদগুলো যদি দেখা যায় তার সামনে সব কিছু দিচ্ছে, তাইলে বুঝতে হবে তার দিনদারি এবং তার দাওয়াতের মধ্যে ঝামেলা আছে। আল্লাহর বিধান এটা না ভাইরা। অতএব এই কথাটা বোঝানোর জন্য আলোচনা এটা করবো না, মূল আলোচনা চলে যাই। সেটা হলো আল্লাহ যাদেরকে এখানে ধরে নিয়ে আসছেন, আপনার বাড়ি নাও থাকতে পারে, গাড়ি নাও থাকতে পারে, আপনার সুনাম সুখ্যাতি, বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস নিশ্চিত,
হ্যাঁ, এটাই জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকগুলোকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বিদায়ী এই ধরনের লোকগুলোকে দিনের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া যাকে তাকে দেয়, পাগলকে দেয়, ছাগলকে দেয়। ওয়ালা ইউতিদ দিন ইল্লা মান ইউহিব। আল্লাহ দিনদারি তাকওয়া পরহেজগারি শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা, মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনাটা হলো পাপের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে যতভাবেই চেষ্টা করুক না কেন মানুষের পক্ষে পাপ মুক্ত থাকা সম্ভব নয়। আবার বলি, কোনোভাবেই মানুষ পাপ মুক্ত থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রতিটা আদম সন্তান ভুল করে। আদম সন্তান হইলে সে ভুল করবেই। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ভুল ছেড়ে দিয়ে তওবা করে নিজের জীবনটাকে সংশোধন করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গুনাহমুক্ত থাকার জন্য সৃষ্টি করেনি নাই। গুনাহমুক্ত থাকার জন্য সৃষ্টি করেনি নাই। গুনাহমুক্ত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বিশাল জাতি সৃষ্টি করেছেন যাদের সংখ্যা 800 কোটি না, 1600 কোটি না, হাজার হাজার কোটি না, তার চাইতে আরো অনেক অনেক বেশি। তারা হলেন ফেরেশতা। তারা কি? ফেরেশতা। আলোচনা যেন লম্বা না হয়, আমাকে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। আমি টাইম দেখে বসেছি, 9টা 20 পর্যন্ত আমার টাইম। ওই পর্যন্ত করব, 1 মিনিটও বেশি নেব না ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া চলে আসবেন। আপনারা একদম চাক্কা চাক্কা মাখন কথাগুলো শুনবেন। আমরা তো ওই যে রস দেওয়া লাগে কোথায়, ওই দেখবেন জিনিস চলে না তো ওই জন্য নিকেল করা, স্বর্ণের মধ্যে এত কাজ টাজ কিচ্ছু লাগে না। আর যেগুলো নাকি ইমিটেশন, ওইটার মধ্যে কি লাগে, ওটা বিভিন্ন কাজ টাজ লাগে। এই জন্য আমরা টান টুন দেই, কারণ টান না দিলে তো মানুষ ধরে রাখতে পারবো না। বুঝেন নাই? হ্যাঁ, ওনাদের আবার টান লাগে না, বলবেন হাদিস, কোরআন, যুক্তি, উসুল, মূলনীতি, সহি কথাগুলো ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ। আমি ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলে যাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে গুনাহ করার প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন। গুনাহ করার প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন। গুনাহ করে না এমন একটা বিশাল জাতি ছিল, তাদের নাম ফেরেশতা। তাদের নাম কি? ফেরেশতা। কোরআনে কত জায়গায় কত আয়াতে যে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন তারা যে গুনাহ করে না। আয়াতগুলো আমার মাথায়, কোরআনে হাফেজ তো আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ হেফজ টাইট আছে, ভুলি নেই হনো, বুড়ো হয়েছি দিয়ে কিছে, হেফজ টাইট আছে আলহামদুলিল্লাহ। আয়াতগুলো সব বলবো না সময়ের কারণে, 1-2টা আয়াত বলি। সূরা তাহরিম 28 পারার 19 নম্বর পৃষ্ঠার লাস্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আয়াত নাম্বার 6, এই যে আঙ্গুল দিয়ে ধরা, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতাদের পরিচয় দিলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জীবনেও একটা গুনাহ তারা করে না, বিন্দু মাত্র অপরাধ তারা করে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ খালি ফতুয়া জিজ্ঞাসা করে, এইটা সেটা হয়, গার্ডিয়ানরা খালি অভিযোগ করে, কয় আমার মেয়ের অমুকে বাগায় নিয়ে গেছে, আমার ছেলে নিজে বাইকে বিয়ে করে ফেলছে, ছেলে মেয়ে একটা আরেকটাকে নিয়ে বিয়ে করে ফেলে, জিনা ব্যভিচার করে। এই ধরনের ঘটনা কি বরিশালে আছে? আছে। আপনাদের জীবনে কোনোদিন কি শুনছেন এক ফেরেশতা, মঙ্গল গ্রহের ফেরেশতা,
বুধ গ্রহের ফেরেশতারে লইয়া ভাগ্যা গেছে গিয়া। শুনছেন জীবনে? শুনেন নাই। ফেরেশতাদের মধ্যে প্রবণতা নাই, গুনাহ করার ইচ্ছাই তাদের নাই, আছে কি? নাই। অগণিত ফেরেশতা, কত ফেরেশতা। এই যে এরকম মাহফিল যখন হয় তখন এই ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, ভ্রমণকারী ফেরেশতা থাকে। নেকের মজলিস দেখলে তারা ঘেরাও করে, এক দল দেখে আরেক দল আসে। এইভাবে ফেরেশতাদের দল আকাশ পর্যন্ত টেক লাগায়। লম্বা হাদিস, এরপরে আর বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের মধ্যে বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফেরেশতা রেডি করে রাখেন। ওই যে আপনাদের লঞ্চ যখন যায় চাঁদপুরের মোহনায় উল্টায় যাবে, আল্লাহ হাজার হাজার ফেরেশতা রেডি রাখছেন। অল্পের জন্য লঞ্চটা উল্টায় না। আপনি মনে করছেন একটুর জন্য উল্টায় নাই, আসলে তা না, ফেরেশতারা ধরে রাখছে। সুবহানাল্লাহ। মনে হয় অনেক সময় একটা খুঁচা, একটা লুহা এরকম যদি সোজা যাইতো তাহলে চোখ শেষ হয়ে যাইতো। অল্পের জন্য নাকের দিক দিয়ে যায়, কানের দিক দিয়ে যায়, কপালের দিক দিয়ে যায়, চোখে ঢুকে না, ঠিক না? তখন বললো অল্পের জন্য বাইসে গেছি, আরে বেটা বাঁচস নাই। ফেরেশতা আল্লাহর নির্দেশ, ফেরেশতা তোরে বাঁচাইয়া দিছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। এরকম অগণিত ফেরেশতা আছে। আরো বাদ দেই, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন, নেক আমল লেখার জন্য ফেরেশতা আছে, বদ আমল লেখার জন্য ফেরেশতা আছে। প্রতিটা মানুষের সাথে যদি মাত্র 2টা ফেরেশতা থাকে তাহলে ফেরেশতাদের সংখ্যা হলো 1700 কোটি। কত? কারণ 850 কোটি মানুষ আছে, তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? 1700 কোটি। আসলে তা না, ফেরেশতাদের সংখ্যা হাজার 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 লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন। এইভাবে যদি বলতে 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 আমার জীবনের যেই হায়াতটুকুন বাকি আছে, এইভাবে যদি খালি বলতেই থাকি, তারপরেও যদি আরো 50 বছর পরে মারা যায় তাহলে ফেরেশতাদের সংখ্যা কত এইটা আমি এইভাবে বললে শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির একটা হাদিস দিয়ে এটার দলিল দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গায় এতটুকুন কোথাও ফাঁকা নাই যেইখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়ায়া, না হয় রুকুতে, না হয় সেজদায় আল্লাহর তাসবিহ করছে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা! পৃথিবীটা ক্ষুদ্র একটা পৃথিবী। এই পৃথিবী যে কোনোভাবে ঘুরে আসেন 25,000 মাইল, এর চেয়ে বেশি আর না। 25,000 মাইল, ছোট্ট একটা পৃথিবী। সূর্যটা যেটাকে এই থালার মতো দেখেন, আজকে আশ্চর্যজনক খুব করে খেয়াল করলাম, ঢাকাতে যখন ফ্লাইটে বসছি তখন দেখলাম সূর্য লাল হয়ে গেছে, সূর্য লাল হয়ে গেছে। এরপর ফ্লাইট যখন উপরে উঠছে দেখি সূর্য সাদা হয়ে গেছে। উপর থেকে দেখতেছি তো সূর্য সাদা সাদা হয়ে গেছে। আবার বরিশাল এসে যখন নামি তখন দেখলাম একবারে সূর্য লাল ডুবে যাচ্ছে। ছোট্ট একটা সূর্য থালার মতো দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন, আমরা হুজুররা বললে হয়তো আপনারা বলতেন তার সিরা, বিজ্ঞানীরা বলছে ওই যে ছোট্ট সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা পৃথিবীর 10টার সমান না, 1000-এর সমান না। ওই সূর্যটা হলো এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী। তারকা সূর্য ছোট্ট ছোট্ট দেখা যায়, সূর্যের চাইতেও 1000 কোটি গুণ বড় বড় তারকা আছে। সুবহানাল্লাহ। সূর্যের আলো প্রতিদিন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে 8 মিনিট 39 সেকেন্ড সময় লাগে। আলোর গতি 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল। এই জন্য 8.5 মিনিট সময় লাগে সূর্যের আলো আসতে। বিজ্ঞানীরা বলছে এমনও তারকা প্রথম আকাশের নিচেই আছে, প্রথম আকাশের নিচেই আছে, যেই তারকার আলো উত্তাপ সূর্যের চেয়েও বেশি। সৃষ্টির পর থেকে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সামনের দিকে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে। সেই যে যাচ্ছে আজও পর্যন্ত ওই তারকার আলো পৃথিবীর মুখ দেখতে পায় নাই। কত দূরে আছে এটা! তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে 7 আসমান 7 জমিন এটাকে একসাথে জোড়া দাও। জোড়া দিলে যেই পরিমাণটা দাঁড়াবে, এই পুরো পরিমাণের মধ্যে ফেরেশতারা 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রাখে নাই। প্রতিটা জায়গায় ফেরেশতারা দাঁড়াইয়া রুকু দিয়ে সেজদা দিয়ে আল্লাহর তাসবিহ, আল্লাহর ইবাদত, আল্লাহর গুণকীর্তন, ইবাদত আর ইবাদত করছেন আর করছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, এত ইবাদত হওয়ার পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? যদি আপনারা বলেন খালি ইবাদত করার জন্য, কোশ্চিন কালেও আপনাদের সাথে আমি একমত পোষণ করব না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি জিন জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্যই। ঠিক কিনা? আল্লাহ এই টার্গেটে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ জানেন মানব দানব তারা ইবাদত করবে কম, পাপাচার করবে বেশি। ঠিক না বেঠিক? বর্তমান বিশ্বে শুধু মানুষের পরিসংখ্যান যদি লাগান 850 কোটি মানুষ, এর মধ্যে প্রথমেই 650 কোটি মানুষ হইল আস্ত বেঈমান এবং কাফের। ঠিক না বেঠিক? 200 কোটি মুসলিম আছে, 200 কোটি রাজনৈতিক মুসলিম, এর মধ্যে বেরলবিরা আছে, এর মধ্যে কাদিয়ানিরা আছে, এর মধ্যে খ্রিস্টানরা আছে, এর মধ্যে নাস্তিকরাও আছে নাকি নাই? এদেরকে মুসলিম ধরা হচ্ছে। এরা কি আসলে মুসলিম? যারা নামাজ পড়ে না তাদের ঈমানই থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, একজন মুমিন এবং একজন বেঈমানের মাঝখানে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। নামাজ আছে তো ঈমান আছে, নামাজ নাই তো ঈমান নাই। বাংলাদেশের পরিসংখ্যানে যান আপনি, বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে এইরকম মানুষের সংখ্যা কি 50%? 50% না, 20%ও না। জরিপে বলা হচ্ছে 5% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5% মুসলিম। কত? 5%। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা মানুষের ইবাদতের খুব মুখাপেক্ষী ছিলেন। আর আমরা যারা ইবাদত করি, যারা সহিহ আকীদা অনুযায়ী চলি, আপনি আপনার কথা ভাবেন, আমি আমার কথা ভাবি। আজকের দিনে আপনি কয় হাজার রাকাত নফল নামাজ পড়েছেন? আজকের দিনে আপনি কয় পারা কোরআন তেলাওয়াত করেছেন? আজকের দিনে আপনি কয় হাজার টাকা দান করেছেন? আজকের দিনে আপনি কতগুলো ভালো কাজ করেছেন? মিলান। তাইলে আপনি দেখবেন দিনের পিছনে যদি 1 ঘন্টা দিয়ে থাকেন, দুনিয়ার পিছনে দিয়েছেন 13 ঘন্টা। ঠিক কিনা? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকু ইবাদতের খুব মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার সময় এমনভাবে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মতো করে সৃষ্টি করেন নাই। আল্লাহ যদি চাইতেন একেবারে আমাদেরকে স্ট্রেইট এবং সোজা রাখতে পারতেন নাকি পারতেন না? শুনেন, উদাহরণ দেই। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম নাকি বেশি? ইসরাফিলের শক্তি কম নাকি বেশি? ইসরাফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিংহা দিয়েছেন। কি দিয়েছেন? সিংহা। সিংহা নিয়ে ইসরাফিল এরকম কানটা খাড়া করে আরশের দিকে দিয়া সিংহাটা মুখের মধ্যে এরকম করে ধরে রেডি আছে। খাওয়া নাই, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, তারা নর না নারী না, ক্লান্তি নাই, কিচ্ছু নাই, এইভাবেই রেডি আল্লাহর অর্ডারের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অর্ডার করবেন, ওয়ানুফিকা ফিস-সূর ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিলকে সিংহায় যখন ফুঁক দিতে বলবেন, ইসরাফিল শুরু করবে ফু করে। একটা ফু যখন দিবে, 1 ফু দিয়ে সে ধরে রাখবে। 1 মিনিট 2 মিনিট নয়, 1 দিন 2 দিন নয়, একাধারে তার ফুটা চলবে কন্টিনিউয়াসলি 40 বছর পর্যন্ত। এই 40 বছরে সাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে এইগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, প্রস্তর নির্মিত যেই পাথরগুলো, পাহাড়গুলো, এইগুলো দুনিত তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর কি হবে? ইদা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাবে। আজকের দিনে আপনারা যে যেখানে গেছেন, যারা আমেরিকায় গিয়েছেন, আমি ইউরোপ চষে বেরিয়েছি, 10 বছর ছিলাম ইউরোপে। আমার জীবনে কোথাও দেখি নাই মানুষ মিউজিয়ামে যায়, ইউরোপে বিভিন্ন দেশ থেকে আসে এইটা দেখার জন্য, ওইটা দেখার জন্য, পাহাড়ের গুহা দেখার জন্য, বিভিন্ন কিছু দেখার জন্য। আমার জীবনে কোনোদিন শুনি নাই যে আকাশ একটু ভাঙ্গা পড়ে গেছে, ফাইটা পড়ে গেছে অমুক জায়গায়, মানুষ দেখার জন্য আসছে। এরকম কোনো রেকর্ড শুনছেন? আকাশের কি কোথাও কোনো ফাটা দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ও মানুষ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি
ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর সৃষ্টির ত্রুটি ধরার জন্য আকাশের দিকে তাকাও, দীর্ঘক্ষণ তাকায় চোখ গোলা হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন ত্রুটি পাইলা না, আরেকবার তাকাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর সৃষ্টির যদি ত্রুটি ধরতে চাও একটু পরে দেখবা তোমার চোখ ঝাপসা হয়ে গিয়েছে। আল্লাহর সৃষ্টির ত্রুটি তুমি জীবনেও কোনোদিন আবিষ্কার করতে পারবা না। আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন। কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ইযাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙে পড়বে, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, সূর্যটা লক্ষ কোটি মাইল বেগে দৌড় দিবে, আরেকটা তারকা হাজার কোটি মাইল বেগে দৌড় দিবে, একটা আরেকটার সাথে লেগে একেবারে ধ্বংস হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, এমন ধাক্কা লাগবে ওই ধাক্কা সাগরের নিচেও চলে যাবে। সাগরের নিচে আগ্নেয়গিরি আছে, সেখানে আগুন ধরে যাবে, আর পানিগুলো ফুয়েলের কাজ করবে, তেলের মতো জ্বলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সূরার মধ্যে বলছেন ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সাগরে আগুন ধরিয়ে দেওয়া হবে। আরেক সূরায় বলছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরটা ব্রাস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা কি বুঝাইতে চাচ্ছি, লম্বা না করি সংক্ষিপ্ত করে নিয়ে আসি। যেই ইসরাফিলের এত শক্তি, একটা ফু দিয়ে, একটা ফুয়ের কারণে সাগরের ভিতরে আগুন ধরাইয়া দিবে, এরপরে আকাশটা ফাটাইয়া দিবে, পাথরগুলো ধুনিত তুলার মতো উড়াইয়া দিবে, জিন ইনসান মানব দানব ফেরেশতাগুলোকে মেরে ফেলবে। ওই ইসরাফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা রাখতে পারছেন নাকি পারেন নাই? কথা বলেন। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার পাঠাইলেন, আনিকলিম মদিনাতা কাজা, ওই শহরটা দেশটাকে উল্টাই দিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম আইসা এলাকাটা ধরে একটা টান দিয়ে আকাশ পর্যন্ত নিয়ে গেলেন, এরপর আবার উল্টায়া দপাস করে ছেড়ে দিলেন। কি পরিমাণ শক্তি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের শক্তির কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন প্রচন্ড শক্তিধর যেই সত্তা জিব্রাইল, সেই জিব্রাইল আইসা নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে দাওয়াত দিয়ে নেওয়ার জন্য ওই যে একেবারে সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে গেলেন। নিয়ে গিয়া একের বিদ্যুৎ বেগে নিয়ে গেছেন। মেরাজের ঘটনা বলছি আর কি। সেইখানে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ আমার একটু দেখবেন, আমি কি জিনিস দেখবেন, একটু একটু দেখাবো। নবীজি বললেন দেখাও। কি দেখাও? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি যেই মদিনায় থাকেন ছোট্ট একটা ঘরের মধ্যে, ওইখানে ঢুকার জন্য আমি মানুষের একটা আকৃতি ধরি, ছোট্ট হইয়া কোনো রকম আপনার ওই ঘরের ভিতরে ঢুকি। আমি যদি আমার আসল আকৃতি বানাই, মদিনায় তো জায়গায় হবে না, ঠিক কিনা? এই জন্য আপনি আমাকে দেখেন, সিদরাতুল মুনতাহার উপরে, 7 আসমানের উপরে আসছি। এইবার জিব্রাইল আলাইহিস সালাম তার আসল আকৃতি ধরলেন। আসল আকৃতি ধরে তার যে 600 পাখা যখন ছড়াইয়া দিলেন, নবীজি তাকায় দেখলেন সিদরাতুল মুনতাহার ডাইনে বামে সামনে পিছনে এমন কোনো জায়গা নাই, সমস্ত জায়গা ব্যাপী শুধু জিব্রাইলের পাখা আর পাখা। সেই জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা রাখতে পারছেন নাকি পারেন নাই? পারছেন। নবীজি অপেক্ষা করতেছিলেন জিব্রাইল কেন আসে না, জিব্রাইল আসে না, একদম আশা বন্ধ করে দিছে। যে জিব্রাইল সকাল বিকাল ফুরুত ফুরুত আসে, কত দিন হয়ে গেল, নবীজি বারবার তাকায় থাকেন, কেন আসেন না? এরপরে নবীজি বুঝলেন নিশ্চয় কিছু ঘটছে। কয় কি এরকম হচ্ছে কেন? তোমরা একটু ঘরটা ঠিক মতো পরিষ্কার করো তো, কেন জিব্রাইল আসা বন্ধ করে দিল? এরপরে নবীজির ঘর ঝাড়ু দিয়া চোখের নিচে তাকায় দেখে একটা কুত্তার বাচ্চা এটা মরে রয়েছে ওইখানে, কুকুরের বাচ্চা, মরা বাচ্চা। এইটাকে পরিষ্কার করার সাথে সাথেই জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন কেন আসেন নাই? তখন বললো ওই যে নাহনুল মালাইকাতু লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে সৌন্দর্য
বৃদ্ধি করে ছবি, আর যেই ঘরে অবস্থান করে কুত্তা, ওই ঘরে আমরা ফেরেশতারা প্রবেশ করি না। মানা তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, ও নবী চাইলে আমরা আসতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুমতি দেন তাহলেই আসি, আল্লাহ অনুমতি দিলে আমরা চলে যাই, আল্লাহর অনুমতি ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। বাইরে দুইটা উদাহরণ খুব তাড়াহুড়া করলাম। তাইলে জিব্রাইল আলাইহিস সালামের মতো এত বড় ব্যক্তিকে, ইসরাফিল আলাইহিস সালামের মতো এত বড় ফেরেশতাকে আল্লাহ যদি সোজা রাখতে পারেন, তাইলে আমার মতো এবং ওনার মতো আমাদেরকে আল্লাহ চাইলে পাপ মুক্ত নিষ্পাপ রাখতে পারতেন নাকি পারতেন না? পারতেন। আল্লাহ ইচ্ছা করে ওই প্রোগ্রামিং দেন নাই, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করেই দেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দঈফ হাদিস না, দুর্বল হাদিস না, মুসলিম শরীফের সহিহ হাদিস, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকৌমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। তোমরা যদি একদম গুনাহ না করে ফেরেশতাদের মতো নিষ্পাপ হয়ে যেতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও ধ্বংস করে এমন আরেকটা জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করে করে আবার বলতো, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আপনি গফুর গফফার, ক্ষমাশীল, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে বলেন, ক্ষমা করতে ভালোবাসেন। লাইলাতুল কদরের দোয়া মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, শবে কদর পাইলে কদরের সূরা দিয়ে 12 রাকাত নামাজ পড়বা, ঠিক না? আমাদের সমাজে কদরের নামাজ আছে নাকি নাই? শবে বরাতের নামাজ আছে নাকি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বললেন না। কারণ হলো মায়েদের মেয়েদের অনেক সময় প্রতিবন্ধকতা থাকে, যদি কদরের নামাজ থাকতো তাহলে ওই মহিলাটা ক্রন্দন করেই শেষ হয়ে যেত। একটা রাত্র বেলু হলো ৮৬ বছরের সমান, আর আমি কপাল পুরা 1 রাকাত নামাজও পড়তে পারলাম না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এটা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ শিক্ষাটাই দিলেন। নবীজি বললেন, আয়েশা তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, ও আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমাকে ধন্য করেন। ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা, পাপ নিয়ে শুরু করছি, এইটা দিয়ে সারা রাত্র যদি বলি পাপের আলোচনা শেষ হবে না। আমি সংক্ষিপ্ত করব, টাইম যেমন দেওয়া হয়েছে টাইমের সাথে মিল রেখেই আমার 20 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ এই 20 মিনিটেই আমি শেষ করব। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্পাপ রাখার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিষ্পাপ ফেরেশতা তাদেরকে বেশি মর্যাদা দেয় নাই। আমার সাথে একটু খেয়াল করেন, সুর দিব না, টানবো না, স্বাভাবিক কথাবার্তা বলবো, একটু কম্পেয়ার করব, একটু তুলনা করি ফেরেশতাদের আর আমাদের মাঝখানে। আপনারা আগে বলেন, কারা বেশি মর্যাদাবান, মানবজাতি নাকি ফেরেশতারা? কোন ধরনের কথা কনে গেলে? আল্লাহ বলছেন না? আরেকবার বলেন, কারা বেশি মর্যাদাবান, কাদের মান মর্যাদা বেশি, ফেরেশতাদের নাকি মানুষের? ঠিক কথা কইছেন? কথা তো ফিরে আসবেন না তো? আচ্ছা, এবার আমি দেখাই, সৃষ্টি মূলে আমরা চলে যাই। সৃষ্টির মূলে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দিয়ে, কি দিয়া? আর মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়া, কি দিয়া? এখন এই একটা পয়েন্টেই থাকেন, নূরের তৈরি জিনিসের দাম বেশি নাকি মাটির তৈরি জিনিসের দাম বেশি? নূরের তৈরি জিনিসের দাম বেশি, স্বাভাবিক কথাই। এই পয়েন্টে যদি কম্পেয়ার করেন তাহলে ফেরেশতার উপরে, ঠিক কিনা? 2 নাম্বার। এইবার আসেন, আমরা ইবাদত করি আর ফেরেশতারাও ইবাদত করে, কারা বেশি ইবাদত করে? ফেরেশতারা। ফেরেশতারা বিন্দুমাত্র গুনাহ করে না। একটা ফেরেশতা রুকুতে গেছে, খেয়াল করেন, রুকুতে এক ফেরেশতা রুকুতে আছে, আমি বলতে থাকি হাজার 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 লক্ষ লক্ষ কোটি 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 বছর ধরে, আমার শ্বাসের কুলাইল না, রুকুতেই আছে। আপনার জীবনে 1 ঘন্টা ব্যাপী একটা রুকু দিয়েছেন নাকি? আমি তো বলি কোন রকম লজ্জা শরম ছাইরা দিয়েই বলি, আমি যেহেতু ওয়াজ করি, উত্তরা কেন্দ্রীয় মসজিদে খতিবগিরি করি, টিভির সামনে বসে প্রশ্ন উত্তর দেই, মাহফিলের স্টেজে বসে আলোচনা করি, মদিনা ইউনিভার্সিটিতে বললাম
যত যাই কিছুই হইলাম, আরবি ভাষায় পারদর্শিতা, কোরআন হাদিস বুঝি, এরপরে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আপনারাও রেকর্ড করছেন, আমার জীবনে আমি 2 রাকাত নামাজ এমন জীবনেও পইরা দেখি নাই যেই 2 রাকাত নামাজে আমার মনটা নামাজের বাইরে একদম যায় নাই। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনারা কেউ কেমন আছেন যে 2 রাকাত নামাজে 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য আমার মন নামাজের বাইরে যায় না? বলতে পারবেন কেউ? পারবেন না। তাইলে আমাদের ইবাদত এরকম। ফজরের নামাজ আজকে আমি পড়ছি 10 রাকাত। কয় রাকাত? কে কে 10 রাকাত পড়ছেন? ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ ফরজ 2 রাকাত আর সুন্নত 2 রাকাত, ধরেন না 4 রাকাতে। কত? 4 রাকাত পড়ছি। এরপরে এশাকের নামাজ কয়জন পড়ছেন? জোহরের সুন্নত সহ সবটা পড়ছেন কয়জনে? যদি সবটা উপরে থাকি কতটুকু আমরা পড়ছি? অল্প। আর ফেরেশতারা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ইবাদত করতেই থাকে তারা। তাইলে আমাদের ইবাদতের পরিমাণ বেশি নাকি দুনিয়াদারির পরিমাণ বেশি? পরিমাণ অনেক বেশি। তাইলে ইবাদতের দিক দিয়ে যদি মূল্যায়ন করি, তাইলে আমরা উপরে না ফেরেশতার উপরে? ফেরেশতার উপরে। তাইলে ফেরেশতারা সৃষ্টির মূলে তারা 50 নম্বর পাইছে, নূর দিয়ে সৃষ্টি তারা 50 পাইছে, আমরা পাইছি 12। কত পাইছি? 12। ইবাদতে তারা পাইছে 50, আমরা পাইছি মাত্র 3। কত? 3। আমাদের নাম্বার হইল 15 আর তাদের নাম্বার হইছে 100। এইবার আসেন গুনার কথা বলি, আমরা নেক কাজ বেশি করি নাকি গুনাহ বেশি করি? গুনাহ বেশি করি। আমাদের গুনার উদাহরণ যদি আমরা টেনে দেই, তাহলে দেখবেন এক এক করে চোখ বন্ধ করলেই দেখবেন পা থেকে মাথা পর্যন্ত গুনায় আর গুনায় জর্জরিত। ঠিক না বেঠিক? আর ফেরেশতাদের জীবনে কি গুনাহ আছে? নাই। তাইলে তাদের মুঠেও গুনাহ নাই, আর আমাদের পা থেকে মাথা পর্যন্ত গুনাহ। এখন ফেরেশতাদেরকে কয় নাম্বার দিবেন বলেন? 50-এ 50 দিলাম, আপনি কত পাইছেন? আমি কত পাইছি? 2। কত? 2। তাইলে এইবার নাম্বারিং করার পরে দেখা গেল আমরা পাইছি 17 আর ফেরেশতারা পাইছে 150। কত? তাইলে মান মর্যাদা কার বেশি হইল? ফেরেশতাদের। কিন্তু আসলে কি তাই না? কাদের মান মর্যাদা বেশি? নিষ্পাপ নূরের তৈরি সারাক্ষণ ইবাদতকারী, বিন্দু মাত্র গুনাহ যেই ফেরেশতারা করে না, আল্লাহ তাদের মান মর্যাদা আমাদের চেয়ে কমিয়ে দিয়েছেন। আর আমরা যারা এত বেশি গুনাহ করি, গুনাহ করার পরেও আল্লাহ আমাদের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দারা শুন, তোরা গুনাহ করবি এটা সমস্যা না, কিন্তু গুনার উপরে অবিচল অটল অনড় থাকবি না। গুনাহ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাস, কত গুনাহ তুই করবি? আমি সংক্ষিপ্ত করার জন্য বাকি কথাগুলো বাদ দিলাম। 1 নাম্বার হলো গুনাহ কাকে বলে। কুরআনে গুনাহ কতটা শব্দে আসছে। গুনার কারণেই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা আমার বলতে 1 ঘন্টা লাগবে। গুনার কারণেই লূত আলাইহিস সালামের জাতির উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। গুনার কারণেই নূহ আলাইহিস সালামের জাতিকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। গুনার কারণেই আদ সামুদের উপরে একাধারে 8 দিন আর 7 রাত্র পর্যন্ত ঝড় ঝঞ্ঝা তুফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা। কথা ঠিক না বেঠিক? গুনার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু সালামকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুইকা যখন তিনি দেখলেন প্রাণবায়ু জারি আছে, তিনি মারা যান নাই, তিনি বুঝলেন নিশ্চয়ই আল্লাহ আমার কোনো অপরাধের কারণে আমার প্রতি রাগ করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলতে থাকলেন, ফানাদা ফিয যুলুম ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ বললেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। এইগুলো হলো নবীদের ঘটনা। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। অল্প একটু কাজ
একটু মনে মনে কসম করেছিলেন মধুর শরবত আর খাবেন না। মজাদার একটা ঘটনা বলার মতো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, সূরা তাহরিম আমার সামনে খোলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা কেন আপনি নিজের জন্য হারাম করেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, স্ত্রীদেরকে খুশি করার জন্য। আল্লাহু গফুরুর রহিম, যত সামান্য যা হয়েছিল আল্লাহ সেইটাও ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে এই যদি হয় আম্বিয়া কেরামের অবস্থা, সাহাবায়ে কেরামের অবস্থা, ওর উদাহরণ আমার সামনে আছে। মহিলা জিনা করেছেন, সাহাবী মহিলা ছিলেন। কি মহিলা? সাহাবী মহিলা। তিনি আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ ইন্নী আসাবতু হাদ্দান। ইয়া আল্লাহর রাসূল, জিনা ব্যভিচার করছি, আমি শাস্তির উপযুক্ত হয়েছি, আপনি আমার উপর হদ জারি করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা ঘটনা বলে সংক্ষিপ্ত করে বলে দিলাম, হদ জারি করলেন, মৃত্যুদণ্ড কায়েম করলেন। এরপরে জানাজা পড়াইতে দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় টান দিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনাকারী মহিলা, আপনি তাকে মৃত্যুদণ্ড দিলেন, আবার তার জানাজা পড়াবেন আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ও ওমর, খেয়াল করে শোনো, এই মহিলা যেই তওবা করেছে, এই মহিলার তওবা যদি বন্টন করে দেওয়া হয়,